কথা বাড়াইয়া লাভ নাই, সময় উপযোগী একটু কথা বললে মনে হয় ভালো হয়। আমি প্রায় সময় উঠলে একটা কথা বলি যে আমরা মুসলিম হিসেবে, আমার হুজুর কেবলা প্রায় ওরা যে কথাটা বলে যে আমরা মুসলিম হিসাবে আরবি মাসের হিসাবগুলি রাখা বেশি দরকার। কি ভাষার হিসাব সবাই জানেননি? আরবি এটা কোন মাস চলতেছে? অল্প কয়েকজন বলছেন, অনেকে কিন্তু জানেই না। এটা আরবি কি মাস চলতেছে? ইনশাআল্লাহ রজব মাস। যদিও মাসের নাম রজব, কিন্তু আমরা বিশেষ করে সুন্নি মুসলমান যারা, তারা এই যাত্রাকে আরেকটা নামেও জানে। নামটা কি? মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মোবারক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোরআন শরীফে উল্লেখ করেছেন। আর বিশেষ করে এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবীজির মর্যাদার সাথে শাহাদাত দরবার সাথে অনেক বড় একটা সম্পর্ক আছে। বাংলাদেশের ভিতরে পৃথিবীতে অন্যতম বাংলাদেশের কেবলা কিছু এটার উপর রিসার্চ করে কিছু আমাদেরকে উপহার দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعيقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আমি যে এতক্ষণ আয়াত তেলাওয়াত করলাম, এটা কোন জায়গার আয়াত? একটু দয়া করে কথা বলেন, কিসের আয়াত? কুরআনুল কারীমের আয়াত। এখানে একটা শব্দ আছে আমাদের কসিদা সুবহানের ভিতরে, এই শব্দটা ব্যবহার করা হয়েছে, ক্বালা লান তারানি। লাম তারানি শব্দটা আল্লাহ কার সাথে ব্যবহার করেছে? একটু কথা বলেন, যারা জানেন একটু কথা বলেন, কার উদ্দেশ্যে এটা ব্যবহার করছে? মুসা নবীর উদ্দেশ্যে আল্লাহ পাক এটা ব্যবহার করছে। আমরা কম বেশ সবাই জানি যে মুসা নবী কাকে দেখতে চেয়েছিলেন? আল্লাহ পাককে দেখতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহ পাক বলছে লাম তারানি, মুসা তুমি কখনোই আমাকে কি করতে পারবে না? দেখতে পারবে না। সুবহানাল্লাহ। কি পার্থক্যটা কি? আল্লাহ পাক নবীজিকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে কোথায়? আল্লাহর বাড়িতে, আরশে আজিমে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে এরকম কেউ আছেন যে এরকম আকীদা পোষণ করেন যে নবীজি স্বপ্নে যোগে মেরাজ শরীফে গেছে? না। স্বপ্নে যোগে মেরাজ শরীফে গেছে? এক সময় তো ছিল মানে না, এখন আরেকটা আছে কি জানো, নবীজি নাকি স্বপ্নে যোগে মেরাজ শরীফে গেছে। যারা স্বপ্নে যোগে মেরাজ শরীফে গেছে কয়, তারা কি কখনো হাদিস শরীফ পড়ে নাই? হাদিসে কি এরকম আছে না যে এরকম একটা, সবাই কম বেশি হয়তো শুনছেন যে নবীজি আয়েশা যখন মেরাজ শরীফের কথা বলছে, তখন আবু জাহেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে বলছে যে তোমার নবী কইছে এমনি এমনি নাকি ঘুরে আসছে। তো নবী যদি বলে থাকে তাহলে কি বলছে? সত্য বলছে। সুবহানাল্লাহ। কাফিররা এটা মানতে পারে? একটু কথা বললেন, কাফিররা এটা মানতে পারে নাই। একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদেরকে, এখন যদি আমি একটা স্বপ্ন দেখি, আজকে রাতে ঘুমাইলাম, কালকে সকালবেলা উঠে বললাম যে ভাই আমি আজকে রাতে ঘুমাইয়া দেখছি আমি মক্কা শরীফ কাবা বড় তাওয়াফ করতেছি, সুবহানাল্লাহ, যদিও এটা করি, কই আম পাবলিকের কাছে যদি কই আর স্বপ্নটা যদি আমি দেখি, মানুষ বিশ্বাস করবো নি? কথা বলেন, বিশ্বাস করতো না? করবো, বিশ্বাস তো করবো। আমি যদি স্বপ্নে যদি কই আমি আমেরিকা গেছি, মানুষ কি করবো? বিশ্বাস করবো। স্বপ্নে মানুষ যে কোনো প্রান্তে যাইতে পারে, যাইতে পারেনি? কথা বলেন, দেখো যাইতে পারেনি, স্বপ্নের কথা বললে বিশ্বাস করবো। এখন নবীজি কি স্বপ্নের কথা বলছেন নাকি বলছে আমি সরাসরি গেছি? সুবহানাল্লাহ। স্বপ্নের কথা বলে তো মানুষ চুপ করে বসে থাকতো, যখন নবীজি হাকিকতে যাওয়ার কথা বলছে তখনই তো তার চুলকানি বেড়ে গেছে যে এটা কিভাবে সম্ভব। মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা যাওয়ার 2 মাসের মতো সময় লাগে প্রায়, কিন্তু নবীজি
রাতের কিছু অংশের ভিতরে ঘুরে চলে আসছেন। সুবহানাল্লাহ। 2 মাসের মতো সময় লাগে, কিন্তু নবীজি রাতের কিছু অংশের ভিতরে ঘুরে চলে আসছে। সুবহানাল্লাহ। তো এখন কথা হইল যে তারা তো স্বপ্নের কথা, নবীজি স্বপ্নের কথা বলে নাই, নবীজি হাকিকতের কথা বলছে। সুবহানাল্লাহ। হ্যালো 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 নবীজি নিজে যায়, নবীজির মাথা মুবারকের যে চক্ষু মুবারক ছিল, এই চক্ষু দ্বারা নবীজি আল্লাহ পাকে দিদার করছে। সুবহানাল্লাহ। এটা স্বপ্ন যুগে না। ইনশাআল্লাহ আমরা এই আকীদা পোষণ করি তো, ইনশাআল্লাহ এই আকীদা পোষণ করি ইনশাআল্লাহ। তো আমি এই আয়াতের বিষয়ে আলোচনা এই জন্য করতেছি যে একজন আল্লাহ পাককে দেখতে চাইছে, কিন্তু আল্লাহ পাক অনুমতি দেয় নাই, একটু নূরের তাজাল্লি শুধু দিয়েছে। সুবহানাল্লাহ। তাজাল্লি দেওয়ার ফলে কি হয়েছে? মুসা নবী কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের নূরের এমন তাজাল্লি, মুসা নবী যখন হোশে আসছে, মুসা নবীর দিকে যখন কেউ তাকাইতো, সেই নূরের তাজাল্লির দিকে কেউ যদি তার নজরে পড়তো, মুসা নবীর নজরে সেও অন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। এত নূরের তাজাল্লি ছিল। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিষয়টা একটু আলাদা। বাগদাদি হুজুর আল্লাহ বলতেছে, ঊর্ধ্ব দিগন্তে চরম প্রান্তে পরে তিনি অতি নিকটবর্তী হলেন, ফলে দুধনিকের ব্যবধানেও রইল না। সুবহানাল্লাহ। যারা ঘরে পাক পাঞ্জাতনের চাঁদ মুবারক আছে, তারা দেখবে পাক পাঞ্জাতনের চাঁদ মুবারকের একটা কোণায় মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইয়া দিয়া একটা লৌহ দেওয়া আছে। বাগদাদির কালারে কিন্তু কোরআন শরীফ আয়াত আল্লাহ পাক বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যারা বাগদাদির কালারে ওয়াজ শুনছেন বা কোনো মাহফিলে বাগদাদির কালারে শুরু শুরু বলছে, আমি ক্যাসেট রিয়াতে শুনছি, আও আদনা আও আদনা আও আদনা আও আদনা। শুনছেন এমনি কেউ? বাগদাদির কালারে শুরু শুরু কিন্তু বলতো যে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক বলতেছে সুম্মা দানা ফাতাদাল্লা, তারপর সে নিকটবর্তী হলো। আল্লাহ পাক নবীজিকে আরো নিকটে আসতে বলতেছে। সুবহানাল্লাহ। কেমন নিকটে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এত নিকটে আসলো, দুই ধনুকের পরিমাণ তথা আরো নিকটে। দুইটা ধনুক একসাথে হলে যেতে নিকটে হয়, তার থেকে আরো অধিক নিকটে চলে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যে এত বড় একটা উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে অন্য নবীর সময় আল্লাহ পাক এরকম কোন নিদর্শন রাখে নাই। মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার প্রতিপালক, আমাকে আপন দর্শন দাও, আমি তোমাকে দেখব। আল্লাহ তাআলা বললেন, তুমি আমাকে কখনো দেখতে পারবে না। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা নবীদের মধ্যে কত বড় ব্যবধান রেখেছেন। সুবহানাল্লাহ। এই বাগদাদির কালামে কথাটা বলতেছে যে একজন মুসা কালিমুল্লাহ হইয়া সে আরজির পরেও দেখে নাই, কিন্তু নবীজিকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। অন্য নবীদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটুকু পার্থক্য, কতটুকু ব্যবধান রেখেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যাতে আমরা বুঝলাম তো ইনশাআল্লাহ। আমার হুজুররা একটা ওয়াজ করে যে আমাদের নবী অন্য কোন নবীর মতো না। এই আকীদাও আমরা কি করি না? পোষণ করি না। আমাদের নবী অন্য নবীদের নবী। সুবহানাল্লাহ। এখন আসি আরেকটা কথায়, যে মেরাজের সবথেকে বড় একটা উপহার, কিছু আমাদের জন্য অনেক উপহার আছে, তার মধ্যে একটা অন্যতম উপহার হচ্ছে কি? নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী যদি মেরাজ শরীফে গেছে, আর মুমিনদের জন্য মেরাজ হচ্ছে কি? নামাজ। সুবহানাল্লাহ। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আমার, আমরা নামাজ পড়ছি কখন একটু বলেন?
ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন, আমরা নামাজ কখন পড়েছি? যখন আমরা নামাজ পাইছি। সুবহানাল্লাহ। আমাদেরকে নামাজ দেওয়া হয়েছে না? কখন দেওয়া হয়েছে? মেরাজ শরীফে আমাদেরকে নামাজ দেওয়া হয়েছে। আমরা নামাজ তখন পড়েছি যখন আমরা নামাজ পাইছি। আর যিনি পাওয়ার আগে নামাজ পড়াইয়া দেয় উনি হচ্ছে নবী। সুবহানাল্লাহ। নামাজ পাওয়ার আগে পড়াইছেনি। অনেকে হয়তো ঘাবড়ে গেছে, আসি কোন সময় পড়াইতো? নবীজি মেরাজ শরীফ হইয়া নামাজ পাইছে, আর মেরাজ শরীফে যাওয়ার আগে মসজিদুল আকসার ভিতরে সকল নবীদেরকে লইয়া ইমামতি করছেনি। কথা বলেন, ইমামতি করছেনি। যিনি নামাজ পাওয়ার পরে পড়া হচ্ছে উম্মতের কাজ, আর যিনি পাওয়ার আগে পড়াইয়া দেয় উনি হচ্ছে নবী। সুবহানাল্লাহ। পার্থক্য এই হচ্ছে পার্থক্য। নামাজ হচ্ছে আমাদের একটা অন্যতম উপহার, নবীজির মাধ্যমে আল্লাহ পাক দিয়েছেন। ইনশাআল্লাহ এই মেরাজ শরীফের উসিলায় আমরা মেরাজ শরীফের কথা স্মরণ করে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ পড়ব তো। সে মেরাজ শরীফের রাত্রে যে হয়তো আগামী সোমবার রাত্রে ইনশাআল্লাহ দরবার শরীফে 100 রাকাত সালাতুল খায়ের নামাজ হয়। ইনশাআল্লাহ যারা সম্ভব ইনশাআল্লাহ এসে নামাজে দরবার শরীফে হাজিরা দিবেন, জিয়ারত করবেন, দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ পাক কবুলের মঞ্জুর করে সকলে উচ্চ আওয়াজে বলে আমিন। الصلاة والسلام عليك يا رسول الله يا رحمة للعالمين. السلام عليكم ورحمة الله وبركاته.